ফাইনালি আমরা নতুন ফ্ল্যাটে শিফট হয়েছি। এতটা অপেক্ষার পরে আমি আমার জীবনের সুন্দর একটা মুহূর্তে চলে এসেছি। আসসালামু আলাইকুম সবাইকে। আর ভিডিওর শুরুতেই আমি আপনাদের ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ দিতে চাই, কারণ আপনাদের ভাইয়ার জন্যই আমি সুন্দর একটা ফ্ল্যাট গিফট পেয়েছি। অনেক খুশি আজকে আমি, কারণ আমি এখন থেকে আমার নিজের ফ্ল্যাটে থাকবো। বিয়ের পর থেকেই ভাড়া ফ্ল্যাটে থেকেছি, তারপরও কখনো মন ছোট করিনি। আসলে সবসময় মন থেকে একটা আশা ছিল, এক সময় আমারও একটা বাড়ি হবে আর আমরাও সবাই অনেক আনন্দ করব, অনেক আনন্দ উল্লাসে নিজের ফ্ল্যাটে থাকব। তো আজকে আমার এই দিনটা, আর আজকের এই দিনটার জন্য আমি অনেক খুশি। তো আমাদের ঘরটা কিন্তু এখনও পুরোপুরি গোছানো হয়নি, সব কিছুই গোছানো হচ্ছে। তো যেহেতু নতুন ফ্ল্যাটে এসেছি আর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব, একটু সময় তো লাগবেই। আর যেহেতু রমজান চলছে, তো রোজা যারা রেখেছে তাদের জন্য ইফতার আয়োজন করা হচ্ছে। আর আমাদের পাশের ফ্ল্যাটে কিন্তু এখনও কাজ চলছে, আর এই ফ্ল্যাটে সব কিছু আমার বোন একা হাতে গুছিয়ে নিচ্ছে, কারণ আমি ওর সাথে একটু হেল্পও করতে পারি না। আমার শরীর খুবই অসুস্থ থাকে, এক সময় দেখা যায় আমি শুয়ে থাকি সারাক্ষণ, আবার যখন একটু ভালো লাগে তারপর এসে ওদেরকে দেখি কে কোন জায়গায় কি করছে। আর আমার ঘরের কিন্তু কোন বেডরুমে আমি থাকবো সেইখানেই জিনিসগুলো ঠিক করে রাখা হচ্ছে। প্রথমে কিন্তু আমি কর্নারের রুমে থাকতে চেয়েছিলাম, আর সেখানে খাটটা যখন ফিট করা হয়েছে তারপরে আমার শখের আলমারিটা রাখা যাচ্ছিল না। তারপরে কিন্তু অন্য যে পাশের রুমটা ছিল সেইখানে চলে আসলাম। এখানে আমি শুধু আমাদের খাট আর আমার শখের আলমারিটা রেখেছি, সাথে সাইড টেবিল আর একটা আরএফএল-এর ওয়ারড্রপ রাখবো। তো সব কিছু নিয়ে কিন্তু অনেক এলোমেলোর মধ্যে আমাদের দিনকাল যাচ্ছে। আর এই যে রোজার যারা রেখেছে তাদের জন্য শরবত নিয়ে যাবে এখন, আর একটু পরে আজান দিয়ে দেবে। তো সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমি শুধু আজকে এতটুকুই বলবো, আমি কিন্তু জীবনে অনেক স্ট্রাগল করেছি, তাই কিন্তু আজকে এমন একটা জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। তো অনেক আলহামদুলিল্লাহ, অনেক খুশি, আমরা অনেক হ্যাপি। আর আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি না চাইতো তাহলে কিন্তু আমাদের এত আশা ভরসা কোনো কিছুই সম্ভব ছিল না। আর আপনাদের ভাইয়াও কিন্তু এমন একটা জায়গায় পৌঁছাতে পেরেছে, অনেক কষ্ট করেছে। কখনো কিন্তু অভাব কাকে বলে সেটা আমাদের কখনো কাউকে বুঝতে দেয়নি। এত কষ্ট করেছে শুধু ফ্যামিলির মুখে একটু হাসি ফোটানোর জন্য।